গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই তো সকাল সকাল এখন এক কাপ চা করে নিচ্ছি আর মেয়েকে নুডলস করে দিয়েছি, সে বসে বসে খাচ্ছে। তো কাল থেকে মেয়ের স্কুল খুলে যাবে, তো কালকে থেকে তো আর এইভাবে বসে বসে শান্তি করে চা খেতে পারবো না। তাই আজকে একটু ভালো মতো চা করে সুন্দর করে বসে বসে রিল্যাক্সে আর কি খেয়ে নিব। তো এই তো চাটা খেয়ে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো দুপুরে রান্নাবান্নার আজকে একটু প্রসেসিংটা বেশি ছিল, তাই আর কি একটু সকাল সকাল এসেছি। তো এখন কিন্তু দুপুরে রান্নার টাইমটা হয়নি, তারপরেও চলে আসলাম। যেহেতু মেয়ের আবদারে আজকে আবার বিরিয়ানি রান্না করব। আগের দিন যে দম বিরিয়ানিটা করেছিলাম ওটা মেয়ের অনেক ভালো লেগেছে, তো আজকে আবারও বলছে। তো যেহেতু খাসির মাংস নেই, তাই আর কি মুরগির মাংস দিয়েই আর কি কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। তো এই তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর ওদিকে তো আমি আলু ভেজে নিয়েছি, আর যেহেতু ম্যারিনেট করব তাই আর কি বেরেস্তাটাও করে নিলাম। তো রান্নাটা একটু পরেই করব, কারণ আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব, তারপরে মাংসটা কষাবো, তারপরেই তো দমে দিব। তো অনেকটা দেরি হবে। তো এই তো এখানে যা যা দেওয়ার সব কিছু দিয়ে, টক দই, বিরিয়ানি মশলা, পেঁয়াজ রসুন বাটা, যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে আমি এই তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন আসলাম চালটা আর কি ফুটিয়ে নিব। তো হাফ বয়েল করে নিব, একদম পুরোপুরি সিদ্ধ করব না, করে এটার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই তো মাংসটা একটু কষিয়ে নিলাম, যেহেতু মুরগির মাংস না কষাইলেও হতো, তারপরে একটু কষিয়ে নিচ্ছি, না হলে মেয়ের বাবা আবার খাবে না, এই জন্য আর কি কাঁচা কাঁচা দেখা গেলে একদমই খেতে যাবে না, তাই ভাবলাম একটু কষিয়ে নিই। তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে, আর এখন আমি যে বাকি প্রসেসটা সেটাই আর কি করে নিচ্ছি। তো নিচে একদম আর কি হালকা করে একটু রাইস দিয়ে দিলাম, আর এখন পুরো মাংস আর আলুটা একসাথেই দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আজকে আমি মাংসের সাথে কষিয়ে নিয়েছি, কারণ আগের দিনের আলুটা একটু কম সিদ্ধ হয়েছিল। তো এতে এখন যা যা দেওয়ার সব কিছু উপর দিয়ে আমি একদম দমে বসিয়ে তারপরে যাব বাদবাকি আমার সংসারের যে কাজকর্ম থাকে সেগুলো করতে। কারণ বিরিয়ানি রান্নাটা কিন্তু যত সহজ আর তার থেকে প্রসেসিংটা আর কি বেশি। একবার যদি সব কিছু সুন্দর মতো গুছিয়ে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ঝটাপট রান্নাটা হয়ে যায়। তো এই তো সব কিছু দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম উপর থেকে একটু। আর এখন আমি আজকে দুই প্রকারের ফুড কালার ব্যবহার করছি, রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালার। আর এই তো দুধ দিয়ে দিলাম, তো দমে আমি বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ের আবার ক্ষুধা পেয়ে গেছে, সকালে ভাত না খেলে কিছুক্ষণ পরপরই এসে বলে মা আমি কিছু খাবো, মা আমি কিছু খাবো। তাই তো যেহেতু আম ছিল তো আম কেটে দিচ্ছি, আর আমের সিজনে তো আম ছাড়া কোনো কথাই হবে না। তো এই তো আম কেটে দিচ্ছি আর আমিও একটু খেয়ে নিব। তো বড় সাইজেরই আমি একটা আম কাটছি, কারণ আমি জানি মেয়ে এতটা খেতে পারবে না, তো ও খেয়ে যেটুকু থাকবে আমারও হয়ে যাবে। তো অনেক কাজ পড়ে আছে এখনও। আর দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা পুরাই খারাপ, এইসব জাতীয় রান্না করতে গেলে রান্নাঘরটা যে এত ময়লা হয় যে কি আর বলবো। তো এই তো চলেন বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো এই তো কাজ টাজ সেরে একবারে স্নান করে চলে এসেছি। আর বিরিয়ানির গন্ধে তো মেয়ের বারবারই ক্ষুধা পেয়ে যায়। তো এই তো চলে আসলাম। তো মনে হচ্ছে রেড কালার দেওয়াটা ভুল হয়েছে, কারণ শুধু অরেঞ্জ কালার দিলেই হতো। কেমন কেমন জানি আজকে দেখতে হয়েছে, তো একদম লাল লাল হয়েছে আর কি। তো যাই হোক আমি এখন সব মশলার সাথে বিরিয়ানিটা মিশিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। তো আগের দিনের থেকে মনে হচ্ছিল আমার কাছে আজকেরটা একটু বেশি ভালো স্বাদ হয়েছে। আগের দিন আর কি তেল মশলাটা একটু কম হয়েছিল, কারণ আমি এইভাবে কখনো বিরিয়ানিটা রান্না করিনি, সেটা তো আপনারা আগেও দেখেছেন। তো যাই হোক এই নিয়ে দুইবার আমি এভাবে বিরিয়ানিটা রান্না করলাম। তো আগের দিনেরটার চেয়ে আজকেরটা বেশি মজা হয়েছিল। তো মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসে পড়েছি, কারণ আমারও অনেক ক্ষুধা পেয়েছে। মেয়েও যেমন বিরিয়ানি খেতে পছন্দ করে আমিও তেমন পছন্দ করি, তো সেটা চিকেন হোক আর খাসিরই হোক না কেন। তো এই তো দেখতে পাচ্ছেন, আর আজকের আলুটা একটু বেশি সিদ্ধ হয়েছিল আগের দিনের তুলনায়। তো যাই হোক মোটামুটি আগের দিনের থেকে আজকের বিরিয়ানিটা বেশি ভালো হয়েছিল সব কিছু মিলিয়ে আর কি। তো চলেন এখন খাওয়া দাওয়া করে নিই। তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর মেয়ের বাবাকে ফোন দিলাম, তার নাকি আসতে দেরি হবে। তাই তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি নিচে। প্রতিদিনকার যে কাজ, কোনো কাজ করি বা না করি এই কাজটা আমার করতেই হবে। যত কাজ থাক না কেন মেয়েকে নিয়ে বিকালবেলা আমার নিচে আসতেই হবে। আমি ঘুমিয়ে থাকলেও সে ডাকতেই শুরু করবে, মা সবাই নিচে চলে এসেছে, খেলা করছে, আমি যাব। তো এই তো এই খেলা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিল। এই খেলাটা কিন্তু অনেক খেলেছি। তো যাই হোক অনেক ভালো লাগছিলো, আপনাদের সাথেও একবার শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।